এখানেই কাজ করেন। আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কাজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারি ওখানকার কি চ্যালেঞ্জেস, আমাদের কি চ্যালেঞ্জেস। বলার জন্য বলছি না, আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেসড। কোনো স্টেট ভারতবর্ষে যেখানে 3টা বর্ডার, বাংলাদেশ, নেপাল ও ভুটান, আমরা এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে খুব বড় চ্যালেঞ্জ। বাংলার পুলিশ দেশের সেরা বিদায় ভাষণে রাজ্য পুলিশের জয়গান শোনা গেল রাজীব কুমারের কণ্ঠে। 31শে জানুয়ারি অবসর নেবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার আগে বৃহস্পতিবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনে সংবর্ধনা দেওয়া হলো তাঁকে। সেখানেই তিনি বলেন, বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বাংলাকেই। স্পষ্ট করে দেন সাহসী পুলিশের অস্ত্র। আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কাজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারি ওখানকার কি চ্যালেঞ্জেস, আমাদের কি চ্যালেঞ্জেস। আমি আপনাকে এটা শুধু বলার জন্য বলছি না, আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেসড। কোনো স্টেট ভারতবর্ষে যেখানে 3টা বর্ডার, বাংলাদেশ, নেপাল ও ভুটান আছে, ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটের প্রথম ফিল। যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে, ওখানেও যদি কিছু হয়, ওখান থেকে যদি কোনো মেইনল্যান্ড ইন্ডিয়াতে যায়, আমাদের স্টেটের উপরে হয়ে যেত। আমরা এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে খুব বড় চ্যালেঞ্জ। পুলিশের নাম্বার 1 যেটা অনেক লোক এটা আমাদের পুলিশকে ডিফাইন করছে কারেজ, সাহস। সাহস বিনা, সাহস ছাড়া পুলিশ নেই। যদিও সাহসের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, পুলিশ কমিশনার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সহধর্মিণী সঞ্জিতা কুমারকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হন রাজীব। সংবর্ধনার আগে অনুষ্ঠিত হয় প্যারেড। গাড়িতে করে প্যারেড প্রদর্শনের সময় ঘোষণা করা হয় রাজীব কুমারের দীর্ঘ কর্মজীবনের নানা অধ্যায়। বিদায় ভাষণে ঠিক কি বলেছেন রাজীব কুমার? তিনি বলেন, বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা। মাওবাদী দমনে বিরাট ভূমিকা রয়েছে। বিভিন্ন রকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে হয় পুলিশকে। হোমগার্ড থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তা, কারো অবদানই কম নয় সেখানে। তিনি আরো বলেন, সৎ সাহসে পুলিশের সব থেকে বড় অস্ত্র। তবে সাহস মানেই অ্যাকশন, গুলি চালানো নয়। এটা আমরা শো করি পুলিশ বাহিনীর প্রথম কোয়ালিটি হচ্ছে সাহস। সাহস বিনা, সাহস ছাড়া কোনো পুলিশ লোক নেই। আমরাই একটা সিভিল সার্ভিস আছি যারা আর্ম ফোর্সেস ছাড়া, যাদেরকে সোসাইটির অপেক্ষা থাকে কি আমরা আমাদের লাইন অফ ডিউটিতে কর্তব্যের মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকবো। এটা খুব গর্বের বিষয়। পুলিশের এটা কোয়ালিটি আমাদেরকে সব সময়, অনেক সময় আমাদের ডিফিকাল্ট চ্যালেঞ্জেস মিট করতে হয়, আমাদের অনেকগুলো প্রবলেমস ফেস করতে হয়। ওর মধ্যে যদি আমরা সাহস দেখাতে পারি, সব জিনিসটাকে ফেস করতে পারবো। সাহস মানে শুধু এটা নেই গুলি চালানো, লোককে মারপিট করা। সাহস মানে কোনো সময় হচ্ছে নিজে রুখিয়ে দাঁড়িয়ে যাওয়া, নিজের যে ডিসিশন নিয়েছি ওর উপরে। সাহস ইজ, courage is not always action, courage is also standing firm. একাধিক ইস্যুতে বাংলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ওয়াকফ নিয়ে গত বছর উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। কার্যত আগুন জ্বলেছে এলাকায়, জ্বালিয়ে দেওয়া হয়েছিল ট্রেনও। পুলিশ চাইলেই কড়া হাতে তা সামাল দিতে পারত, কিন্তু দেয়নি বলে অভিযোগ উঠেছে বারবার। কিছুদিন আগেই এসআইআর কে কেন্দ্র করে ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তে নিন্দায় সরব হয়েছিল আমজনতা। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন উদাহরণ রয়েছে প্রচুর। আবার উল্টো ছবিও দেখা গিয়েছে এই বাংলার বুকেই। ন্যায্য চাকরি হারা শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করতে দেখা গিয়েছে পুলিশকে। তারপর পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর কাটাছেঁড়াও হয়েছে। বিদায় বেলায় রাজীব কুমারের মুখে সৎ সাহসের ব্যাখ্যা আদতে সেই সকল প্রশ্নের উত্তর বলেই মনে করছেন অনেকে। 2019 সালে
ফেব্রুয়ারি মাসে তোলপাড় পড়ে গিয়েছিল কলকাতার প্রশাসনিক মহলে। 2019 সালের ফেব্রুয়ারিতে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার অর্থাৎ এই রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন তিনি পুলিশ কর্মীদের পাশে রয়েছেন প্রতি পদে। সময়ের ব্যবধানে সেই ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য আরো গভীর হয়েছে। বর্তমানে পুলিশের ভূমিকা নিয়ে যখন নানা মহলে প্রশ্ন উঠছে, তখন উর্দিধারীদের অবদানকে নতুন করে তুলে ধরলেন রাজীব কুমার। বিদায় লগ্নে তার বক্তব্যে স্পষ্ট বার্তা, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের পাশে দাঁড়ানো জরুরি। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।